গুড মর্নিং সবাইকে। আজ হলো বুধবার, আর বুধবারের এখন হয়েছে সকাল 7টা, একটু 2-3 মিনিট বাকি আছে বাজতে। উঠেছি অনেকক্ষণ, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানো তো, যেটা বলার জন্য সকাল সকাল তোমাদের সামনে আসলাম। আমার এখন কাশিটা অনেকটা ঠিক হয়ে গেছে, রাত্রিবেলা কোনো সেরকম আর কষ্ট হয় না, কিন্তু মাঝে মাঝে না একটা দুটো কাশিতে সর্দিটা আসে। এবার সর্দিটা আসলে সেটা তো ফেলার জন্য আমাকে আসতে হয় বাথরুমে। তারপরে ওয়াশরুম যাওয়ারও দরকার পড়ে, রাত্রিবেলা জল খাওয়া হয় তো প্রচুর অফিস থাকাকালীন, তাও এখন খাই 1-1.5 বোতল। তো বাড়ি এসে বেশি জল খাওয়া হয়। তো এবার রাত্রিবেলা রোজ দুবার, শোয়ার পরে দুবার উঠতেই হয়। আর এখন তো আমরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন আমরা মোটামুটি 10টার মধ্যে পারলে তার একটু আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, তারপরে যা কাজ আছে সেগুলো করছি। আর 10টার মধ্যে শুয়ে পড়লে তো হবে না, শুতে শুতে সেই 11টাই করছে, কিন্তু খাওয়াটা একটু এগিয়ে এনেছি, আরও একটু এগিয়ে আনবো। একটুখানি হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি আর কি। যাই হোক, যতটুকু সম্ভব আমাদের মতো, আমরা যারা ঘরে বাইরে কাজ করি তাদের পক্ষে যতটুকু সম্ভব। তো যাই হোক, তো হঠাৎ করে না ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে মাথায় রয়েছে আজকে ডিমের কারি করব। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে এসে বাথরুমে যাব বলে বেরিয়েছি, মানে বাথরুম যাব, আর মনে হলো যেন বাইরে তো আলো ফুটে গেছে, তাহলে সব করে ফ্রিজ থেকে ডিমটা বার করে এখানে রেখেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 3টে 20 বাজে। এবার হাসিও পাচ্ছে, দিয়ে তাড়াতাড়ি আবার লাইট বন্ধ করে ঘরে গিয়ে শুচ্ছি, আর পল্লবকে বলছি, যা 3টে 20 সময় আমি উঠে রান্না করতে গেছি। পল্লব বলছে, তোমার মাথাটা পুরো গেছে। আলাম তাই না, তাই মাথাটা পুরো গেছে। এই চাটা বসিয়েছে, একটু দেখো না। ওদিকে চা বসিয়েছে, তাই পল্লবকে বললাম একটু দেখে নাও। যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা এলাম সেটা হচ্ছে, আমাদের এখানে অনেক বড় রথের মেলা হয়, তোমরা জানো সবাই। রথের মেলায় বিগত 4-5 বছর হয়ে গেছে বোধহয় আমি যাই না। লাস্ট গেছিলাম ইসকনের মেলাটায়, আমি মানসীর হাজবেন্ড আমরা। তারপরে আর মেলায় যাওয়া হয়নি, আর 3 বছর ধরে তো জবে আছি। 24, 25, 26 যাওয়ার প্রশ্নই ওঠে না। সানডেতে আর ইচ্ছে করে না, আর এই বছর তো যা জল কাদা, যাওয়া হয়নি। এই সানডে বলেছিলাম, তো পল্লব বলছে, তুমি রথের মেলায় যাবে, কি কিনবে? আর আমি কাচের কাপ কিনবো, আমার খুব কাচের কাপের শখ। দুটো সেট ছিল, সেটার একটা নষ্ট, মানে ভেঙে গেছে, আর একটা আছে। তা বলছে কাচের কাপ কেনার জন্য কেন ওই, আর তাছাড়া সেরকম তো হাঁটতেও পারি না, মেলা ঘুরবো কি করে? কাচের কাপ কেনার জন্য কেন ওই ভিড়ভাট্টা জলকাদায় যাবে, কাচের কাপটা অনলাইনে অর্ডার করো। তো কালকেই এসছে, যেহেতু মঙ্গলবার এসছে, আর মঙ্গলবার আমরা যে কোনো নতুন জিনিস উদ্বোধন করতে ভালোবাসি, কালকেই উদ্বোধন করে ফেলেছি। এই যে কাপ দুটো কেমন হয়েছে বলো। এখন আবার চা খাবো, মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দুটো কাচের কাপ, কাপের গায়ের ডিজাইনটা দেখো, মাছের আঁশের মতো। চা হয়ে গেছে, চাটা দিয়ে দাও। তো এই চা দেবে, চা দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াও চাটা দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। পাঁচশোটা ওদিকে ফেলে দিয়েছি ছুঁড়ে, ভেবেছিলাম যে তোমাদেরকে দেখিয়ে তারপরে করবো। কাচের কাপে চা ঢালার সময় না সবসময় একটা চামচ দিয়ে নেবে, তাহলে আর ফেটে যাওয়ার ব্যাপারটা থাকে না। বুঝতে পেরেছো? দিয়ে তারপরে ওই বাক্সটা ওখানে, ও দেখি রাত্রিবেলা চা ঢেলে নিয়েই একেবারে গেছে। আমি চলো আর তাহলে দেখানো আর হলো না, কালকে সকালেই বলে দেবো। ব্যাস ব্যাস ব্যাস, আমারটাতে একটু চিনি দিতে হবে। কেমন লাগছে বলো কিন্তু। কি সুন্দর না, অনেকটা করে চা ধরে, অনেকটা চা ধরে জানো। গতকাল যেন অফিসে বসে, অফিস থেকে মোটামুটি প্রায়ই আমরা কিছু না কিছু আনাই, মানে ঘরের দরকারি জিনিস বা ওখানে কিছু খাবার হলে। তো কালকে ব্লিঙ্কিট করা হলো। ব্লিঙ্কিটে আমি ভাবলাম কিছু ফ্রুট অর্ডার করব। তো ফ্রুটস অর্ডার করতে গিয়ে কি করি, প্রথমে দেখলাম মুসুম্বি লেবুটা অস্বাভাবিক কম দাম, 71 টাকা কেজি দেখাচ্ছে। তারপরে পল্লবকে মেসেজ করলাম, পল্লব বলল দেখো ভালো হবে কি না। রিস্ক নিলাম না মুসুম্বিটা যদি টক হয়। তো আমার আরেক কলিগ বললো কি, চলো অনুপমাদি পেয়ারাটা অর্ডার করি। বললাম পেয়ারাটা অর্ডার করো, পেয়ারা অর্ডার করতে না একটু কেমন লাগে যদি পেয়ারাটা পাকা হয়। বলছে পাকা হলে কি আছে, একবারই তো হবে, চলো না দেখি। তো অর্ডার করেছিলাম পেয়ারা আর নেশপাতি, আর অর্ডার করেছিলাম হচ্ছে একটা ড্রাগন ফ্রুট। আমি ড্রাগন ফ্রুট কোনোদিন আমরা দুজনে কেউই খাইনি, মানে ইচ্ছে হয়নি তাই খাইনি।
তো এমনি তো ড্রাগন ফ্রুটটা খুব ভালো শরীরের জন্য, সুগারের জন্যও খুব ভালো। তো একটা ড্রাগন ফ্রুট অর্ডার করেছিলাম। কী কী অর্ডার করেছিলাম দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 500 গ্রাম নেশপাতি অর্ডার করেছিলাম, এরকম বক্সের মধ্যে দিয়েছে। এখানে আছে পেয়ারা, পেয়ারাটা অস্বাভাবিক ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে কি বলবো। কিন্তু পেয়ারাটা একদম জলসা না, আর পেয়ারার মধ্যে বীজটা একদম কম। আর এই যে এই হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা এখন বাবারে, এই হচ্ছে ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা এখন কাটবো, পল্লবকে একটু দেবো আর আমি একটু খাবো। আর এই হচ্ছে পেয়ারা, পেয়ারা আর নেশপাতি একটা করে আমি নিয়ে যাব, একটা করে ওর জন্য রেখে যাব। কর্তামশাই তো কেটে না দিলে খেতে ভালোবাসে না, তাই কেটে কুটে তাকে গুছিয়ে দিয়েছি। ড্রাগন ফ্রুটসটা ভালোই খেলাম, সুন্দর খেতে। তো এখন এটা জলখাবার বলতে জাস্ট একটা কেক খাবে, কেকটার পরে এগুলো খেয়ে নেবে। আর আমারটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি। দেখো গতদিন পল্লব বানিয়েছিল গোলবাড়ি স্টাইল কষা মাংস, আর আজকে আমি বানাবো লম্বা বাড়ি স্টাইল খাসা মাংস। কীরমভাবে বানাই দেখো, অল্প করে তেল দিলাম। এক্সস্টটা চালাতেই হবে, নাহলে তেলের ঝাঁঝটা ভীষণ চোখের মধ্যে আসে গো, ওই জন্য চালিয়ে দিলাম। এইখানে দেখো সব রকম সবজি কেটে রেখেছি। এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। সব লম্বা লম্বা করে কেটেছি সব কিছু। আর আছে যে চিকেনটা, ওটা কিন্তু সলিড চিকেন, বুঝেছো? সলিড চিকেন দিয়ে করব। এগুলো দিলাম এর মধ্যে। খুব যে একটা মশলাপাতি দেবো তা না, নুন দেব, একটু হলুদ দেব, আর চিকেনটাকে না ছোট ছোট পিস করে একটু হলুদ আর এই হলুদ বলছি, নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছি। এই দেখো, এই যে এইটা দিয়ে দেবো। ব্যাস, এবার কষিয়ে একটু বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে একদম ঝোল ঝোল করে নেব। এইটার নাম হচ্ছে লম্বা বাড়ি স্টাইল খাসা চিকেন, ওটা ছিল গোলবাড়ি স্টাইল কষা চিকেন। আমাদের চিকেনটা দেখো রেডি হয়ে গেছে। আর পরে তো ভয়েস ওভার দিচ্ছি, সত্যি এত ভালো টেস্ট হয়েছিল না ঝোলটার। কিন্তু দেখো এর মধ্যে কিন্তু কিচ্ছু না, সব একসাথে করে বসিয়ে দিয়েছি, দেখলে তো। রাতের খাবারে আছে লম্বা বাড়ির চিকেন খাসা, মানে ওই সব কিছু দিয়ে চিকেন করেছি, তার সাথে 1 হাতা করে ভাত। এটা পল্লবের, এইটা আমার। এই যে এই ভাত আর এই চিকেন, আর এইখানে একটু চিকেন আছে, এটা রাখা থাকলো কালকের জন্য। ঘড়িতে বেজেছে 10টা 35, তাই তো। বাসনপত্র মাজা ঘষা, এদিকে গ্যাস ফ্যাস পরিষ্কার করা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এবার যাব সেলাই করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। সেদিন তোমাদের একটা ব্যাগ দেখাচ্ছিলাম না, যে বললাম এবার এটা বানাবো। দেখো ব্যাগের যে সামনে পেছনটা বোনা হয়ে গেছে, সাইডটা বোনা বাকি আর জোড়াটা বাকি। আর এই ব্যাগের লাইনিংয়ের ভেতরে একটা শক্ত জিনিস দেওয়া হবে, সেটা অনলাইনে আছে, হয়তো কালকেই ডেলিভার হয়ে যাবে। তো কালকে ওইটা দিয়ে তারপরে এটা কমপ্লিট করবো। আজকে আরও কিছু উল এনেছি, এইগুলো অনলাইনে না, এইগুলো আমাদের চণ্ডীদাস থেকেই আনা হয়েছে, আসোয়ালেরই উল। এই যে আর একটা ওই যে আমি যেটা মাল্টি কালারের হাফ স্লিভ সোয়েটারটা বুনেছিলাম, ওটার অনেক অর্ডার পাচ্ছি। দুটো তো অলরেডি বোনা হয়ে গেছে, আরও দুটো অর্ডার আছে। তো তার মধ্যে একটা স্টার্ট করে দিয়েছি, এই উলগুলো তার জন্যই এই উলগুলো। তাও
দিয়েছে। ছোট ছোট বোনাগুলো শুরু করেছি, ছোট ছোট দিয়েই তো বোনা হয় এর মধ্যে, ওই জন্য বাকি উলগুলো দিয়ে রেখে দিয়েছি, দেখাচ্ছি আমাদের যেগুলো বোনা হচ্ছে সেই উলগুলো এর মধ্যে রাখা আছে। এই কালারটা, তারপরে তোমার এই লাস্ট কালারটা, তারপরে তোমার এইটাকে কি কালার বলবো, ছাই ছাই কালার, এগুলো দিয়ে হচ্ছে কাজ এখন। তো এখন তো মোটে 10:30 বেজেছে, এখন তো ঘুমাবো না, এখন সেলাই করবো মোটামুটি 11:30 পর্যন্ত সেলাই করবো, তারপরে শোবো। আর তারপরে এবার কালকে সকালেও খুব একটা রান্নাবাড়ি কিছু নেই, কেননা চিকেনটা থেকে গেল, 1 বাটি মতন চিকেন রয়েছে, আর থোড়ের ডাল, মুগ ডাল করেছিলাম না গতকাল নিরামিষের দিন, থোড় দিয়ে ওই ডাল রয়েছে, ওই দিয়ে কালকে সকালটা হয়ে যাবে। আর তারপরে তো তার সাথে আনুষঙ্গিক, এখন তো ভাত একদম কম খাচ্ছি আমরা, তার সঙ্গে ওই ফল, ড্রাই ফ্রুটস এগুলো তো আছেই। দিদিরা গুরু পূর্ণিমার পুজো করেছে, এখন রাত্রিবেলা মানে পূর্ণিমার মধ্যে তো রাত্রিবেলা পুজোটা করে প্রসাদ দিয়েছে, একটু একটু দুজনে নিয়েছি, বাকি প্রসাদটা রাখা রয়েছে, সিন্নি, পায়েস, মিষ্টি। তো ওই প্রসাদটা দিয়ে কালকে সকালের জল খাবার হয়ে যাবে, কালকে ছুটিয়ে সকালবেলাটা করতে পারবো। চলো, যেদিন যেরকম, যতটুকু, জানি না ব্লগটা কতটুকু হয়েছে, যতটুকু যেমন হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এইটা আমি এবার ঠিক করে নিয়েছি, যতটুকু যেমন হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর কেউ যদি কোনো জিনিস অর্ডার করো, তোমরা তো নাম্বার জানোই, আমার শর্টসে নাম্বার দেওয়া আছে, তো সেই নাম্বারে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল করলে এই যে ধরো ভিডিও করছি বা এই করছি, এইসব সময় কল আসলে অসুবিধা হয়। তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে কথা হবে, প্রয়োজন মনে করলে আমি কল করে নেবো, ওকে। আর শীতের অর্ডার যারা দিতে চাও তারা কিন্তু আগস্ট মাসের মধ্যে প্লিজ অর্ডার দিয়ে দিও, নাহলে শীতের মধ্যে ডেলিভার করতে পারবো না। এখনো 8খানা সোয়েটার আমার হাতে আছে, 8খানা সোয়েটার, কাজেই ডেলিভার করাটা মুশকিল হয়ে যাবে। ও, আর একটা জিনিস দেখাই, একটা কিছু জিনিস আমার যাবে হচ্ছে লন্ডনে। লন্ডনে মানে আমি এখান থেকে লন্ডনে পাঠাবো তা নয়, মানে ওনারা আসবেন, এসে নিয়ে যাবেন, আগস্ট মাসে আসবেন। তার মধ্যে হেয়ার অ্যাক্সেসরিজ আছে, 2টো সোয়েটার আছে, আর আছে হচ্ছে 2টো হেয়ার অ্যাক্সেসরিজ আছে, 2টো সোয়েটার আছে, আর 2টো টিকোজি আছে। তো এই দেখো, এইটা একটা স্ক্রাঞ্চি হচ্ছে বেল ফুলের, কমপ্লিট হয়নি, এই দিকটা এখনো বাকি, বেল ফুল দিয়ে স্ক্রাঞ্চিটা হয়ে যাওয়ার পরে না, কমপ্লিট হওয়ার পরে দারুণ দেখতে লাগবে এটা। চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার এসো নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।